আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে কাঁঠালের বিচি ভর্তা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। আর ভিটামিন এ চোখের জন্য খুব ভালো। আমি কাঁঠালের বিচি দেখেন কি সুন্দর করে এক সাইড একটু ফেলে নিয়েছি। আমি বিচিগুলোকে সুন্দর করে ছাড়াই নিব। আর কাঁঠাল এমনই একটা জিনিস, এর প্রত্যেকটা জিনিস খাওয়া যায়। এজন্যই হয়তো কাঁঠালকে জাতীয় ফল বলা হয়েছে। এর কোনো জিনিসই ফেলে দেওয়ার না। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। আর আমার এই বিচি ভর্তা আপনারা যদি ফলো করে বাসায় একবার তৈরি করে খান, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের মুখে লেগে থাকবে। আমি একটু পানি নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। আমি একটু ফুটাই নিব পানিটা, খুব একটা বেশি না। আর আমি একটা বোতলে করে গরম আছি, বোতলের মধ্যে ভরে নিব। খুবই গরম। একটু চামচ দিয়ে দিব। আমার বাসায় অনেক সময় আমার বাবুর বাবা বলে, তোমার মাথায় এত বুদ্ধি করতে আসছে, বুদ্ধির ঢেকি। তো যাই হোক, একটু গরম গরম আটিগুলাকে এভাবে একটা বোতলের মধ্যে ভরে আমি দিয়ে দেব কয়েকটা ঝাঁকা, গায়ে শক্তি দিয়ে ঝাঁকা দিব। বাড়তি পানিগুলা ওর মধ্যে দিয়ে দিব, একটু গরম পানি। আর দিয়ে দিব সাথে 2 চা চামচ লবণ। একটা আটকায়ে ভালো করে আমি ঝাঁকায় নিব। দেখবেন এই যে লাল লাল যে খোসাটা থাকে, খোসাটা গা থেকে ছাড়াই আসে। লাল খোসা থাকলে অনেক সময় কেমন একটা নোংরা নোংরা লাগে। আমি খোসাটা পরিষ্কার করে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আমি এখন আটিগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। দেখেন কত সুন্দরভাবে আটি থেকে লাল খোসা বের হয়ে আসছে। গরম ভাতে, আমি তো বাসায় করছিলাম, আমার বাসায় সবাই চেটেপুটে খাইছে। একটা কড়াই নিলাম আর কড়াইয়ে দিয়ে দিব, আমি এখানে 3 পিস বেগুন নিয়েছি। কাঁঠালের আটি খালি খালি ভর্তা করলে কেমন একটা খসখসি ভাব আসে, খড়খড়ি হয়ে থাকে। আমি এই কাঁঠালের বিচির মধ্যে 3 পিস বেগুনের চাক ভাজি দিয়ে দিব। খুবই নরম আর সফট হবে। বাসায় আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখেন, খুবই সুন্দর সফট হয় আর খাইতেও খুব মজা লাগে। শুধু শুধু কাঁঠালের আটি ভর্তা করলে কেমন একটা ঝরঝরি হয়ে যায়, আঠালো একটা ভাব আসে না। আমি শুকনো মরিচও সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কাঁঠালের আটিগুলোও সুন্দর করে ভেজে নিব। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি দেখবেন। আমি আটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আটিগুলোকেও আমি পাটায় নিয়ে নিব। আর ভর্তা বেশিরভাগ পাটাতেই খুব ভালো লাগে। আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিব। আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুইটা দিয়েই ভর্তাটা করব। আমার সব হয়ে গিয়েছে, আমি এখন বেটে নিব। অনেক সময় দেখা যায় পাটাতেও আমি এই যে ভর্তা লেগে থাকে, আমি ভাত নিয়ে পাটার মধ্যে মাখায়ে খাই, খুবই মজা। পাটাতে যে ভর্তা দিয়ে ভাত খাওয়া, গরম ভাত গরম ভর্তা, সেই সেই স্বাদ। আমার ছেলে বলে, মা সেই স্বাদ। তো যাই হোক, দেখেন কি সুন্দর চাক ভাজি দিয়ে আর এই কাঁঠালের আটি দিয়ে আমি বেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর আঠালো লাগতেছে। কিন্তু কাঁঠালের বিচিটা যদি আমি শুধু শুধু করতাম, কেমন একটা ঝরঝরা হয়ে যায়। আমার বাটা প্রায় শেষ। এখন পাটাতে ভর্তাটাকে সুন্দর করে মাখাই নিব।
আমি এখানে নিয়ে নিব কাঁচা পেঁয়াজ। আর ভর্তাতে কাঁচা পেঁয়াজ হবে না, দাঁতে বাঁধবে না, তা হয় না। দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু লেবুর রস। লেবুর রস দিলে একটু লেবু লেবু ঘ্রাণ আসে, টকটক লাগে। একবার হলেও এভাবে লেবু দিয়ে ভর্তা করে দেখবেন। আমি পেঁয়াজগুলোকে চটকায় নিব। দিয়ে দিব সরিষার তেল, খাঁটি সরিষার তেল, আমাদের বাড়ির ভাঙানো। এবার ভর্তাটাকে আমি সুন্দর করে মাখাবো। দেখেন কি সুন্দর আঠা আঠা একটা ভাব আসছে। খালি যদি আঠি দিতাম, বিচি দিতাম আমি কাঁঠালের, এরকম হয়তো না। মাশাল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। সবাইকে আবারও বলছি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি দেখবেন। আশা করি আপনাদেরকে নতুন নতুন রান্না আমি দেখাতে পারবো। আর আমার এই ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।